নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ERP টেক থেকে। আমি অনেকদিন ক্লাসের ভিডিও আপলোড করিনি। আমি প্রত্যেকটা ভিডিওতে মুখে বলি যে আমি হাতে ধরে শেখাই বা কিছু। তো আমি গতকাল এবং আজকে সকালে দুটো ডিফারেন্ট ক্লাস, একটা ফাইন্যান্সের এবং একটা মেটেরিয়ালস ম্যানেজমেন্টের, কীভাবে হাতে ধরে শেখাই সেটা আজকে রাত্রে এই ভিডিওর পর আপলোড করে দেবো। এবং আপনারা দেখবেন যে এই প্রসেস, এবং সব থেকে বড় কথা যেটা, যে মাত্র 2জন কি 3জন, কখনো কখনো সিঙ্গেলও ক্লাস হয়ে যায়, সেইভাবে আমি ক্লাসটাকে করাই। ঠিক আছে, এত কম ব্যাচের মধ্যে স্টুডেন্টকে নিয়ে প্রত্যেকটাকে হাতে ধরে শেখানোর জন্য আলটিমেট কি বেনিফিট হয় আর কি বেনিফিট পেতে পারেন সেটা কিন্তু আপনারা চিন্তা করবেন। ম্যাক্সিমাম স্টুডেন্টের একটাই এই থাকে অবজেক্টিভ, যে তারা কালারফুল জিনিসটাকে ভীষণ আগে প্রায়োরিটি দেয়, যে ইনস্টিটিউটটা ভীষণ কালারফুল এবং কিছু, অনেক লোক দেখছি, অনেকে বলছে এই হয়েছে সেই হয়েছে অমুক হয়েছে তাই হয়েছে। এক্স্যাক্টলি কী হয়েছে না, তখন অ্যাডমিশন নেওয়ার পর আস্তে আস্তে বেরোয়। 2020-21 সালে ঠিক এইরকম ধরনেরই একটি সংস্থার অত্যধিক পরিমাণে ডিপ্রাইভ স্টুডেন্ট হওয়ার পর তারা আমাকে 35,000 দিয়ে আমার এখানে জয়েন করেছিল, এবং তারা কিন্তু ভিডিওতে ওপেনলি নাম পর্যন্ত বলে দিয়েছিল। অ্যাট প্রেজেন্ট রিজিয়নে ঠিক সেমভাবে আর একটা সংস্থারও এইরকম সিচুয়েশন হচ্ছে, এবং সেখান থেকে স্টুডেন্ট কিন্তু ছেড়েছে, আমার কাছে জয়েন করছে। ঠিক আছে, তারাও কিন্তু ঠিক যে এক্সপেকটেশনে গেছিলো। দেখুন, প্রথমত আমি সবসময় তো একটা কথা বলি, আমি কারোর সমালোচনা করতে রাজি নই, বাট আজকে যখন প্রফেশনে কাউকে থাকতে হবে, সত্যি কথাটা বলা জরুরি। 1 নম্বর, আমি যতটুকু পারবো, যেটা পারবো সেটা পরিষ্কার কথা বলবো, যেটা পারবো না সেটা আমি কোনোদিন সেই ধরনের কমিটমেন্ট করে স্টুডেন্টকে ফলস করে আমি নেব না। তো সেইরকম ধরনের সিচুয়েশন তৈরি হয়ে গেছে অলরেডি। এনিওয়ে, এবার আমরা কাজের ক্ষেত্রে ঢুকি। আগামী জুলাই মাসের সেকেন্ড উইক আমার প্ল্যানিং আছে আমাদের যে ফাইন্যান্সের লাস্ট টোটাল যা যা হয়েছিল ব্যাচের স্টুডেন্টদের, দুটো অন্ততপক্ষে যারা সার্টিফিকেট জানুয়ারিতে এবং জুনে পেয়েছি, সমস্ত স্টুডেন্টদেরকে অলমোস্ট নিয়ে গ্রুপ বানিয়ে তাদেরকে রিগার্ডিং ইন্টারভিউ প্রিপারেশনসের জায়গাটাকে ভালো করে যে দেখিয়ে দেওয়ার ব্যাপারটা সেটা করবো। আগামীকাল গ্রুপটা বানানোর প্ল্যানই আছে, আগামীকাল দিনটাও ভালো আছে, সেই জন্য সেসব ব্যাপারটাই চিন্তা ভাবনা করেছি। এটা তো একটা দিক গেল, 1 নম্বর দিক। 2 নম্বর দিক যেটা হচ্ছে, আমি বহু স্টুডেন্টকে বলেছিলাম যে ভাই, যদি কোনো প্লেসমেন্ট ওরিয়েন্টেড সিচুয়েশান বা কোনো জায়গাতে দেখা যায় যে কোনো কোম্পানি তারা হয়তো কি বলবো ফ্রেশার লেভেলের কিছু লোককে তারা এন্টারটেন করছে, এরকম ধরনের যদি ইনফরমেশান থাকে তো দেওয়ার জন্য। আমার যারা স্টুডেন্টরা আছে তারা অনেক চেষ্টা করেছে, এবং চেষ্টা করে ফাইনালি আমাকে একটি প্লেসমেন্ট সঙ্গে কথা বলিয়েওছে, এবং তারা কলকাতাতে কিছু কিছু জায়গায় প্লেসমেন্ট। দেখুন, আমি আজকে একটা কথা পরিষ্কার বলি, আজকে যদি কেউ এখানে মনে করেন এই কথাটার মানে যে আজকে এখানে কেউ কোর্স করার পর একদম কনসালটিং লেভেলে প্লেসমেন্ট পাবেন, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি মনে করি অ্যাটলিস্ট আমি যদি তাকে এসএপিতে এন্ড ইউজার লেভেলও কোনো কোম্পানিতে অ্যাবজর্ব করে দিতে পারি, তাহলেও সে সেখানে 1 বছর 1.5 বছর কাজ করার পর নিজের যে এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে সেইটাকে আপগ্রেড করতে করতে এগোতে পারবে। কারণ এসএপিতে এন্ট্রি নেওয়াটা সব থেকে বড় এখন জরুরি জায়গা। ঠিক আছে, আজকে যারা ল পাস করে বা যারা MBBS পাস করে তাদেরকেও 5 বছর ধরে ওই সিনিয়র লয়ারের পেছনে দাঁড়িয়ে থাকা বা ডক্টরের পেছনে ঘোরা, খাতা পেন নিয়ে করতে হয়।
তো স্যার তারা 5 বছর ধরে কোর্স পাস করেছে, তারপর তারা 5 বছর ধরে ঘষছে। আর আজকে একটা স্টুডেন্ট যদি সামান্য 18,000 টাকা দিয়ে ভাবে যে আমি একটা বিশাল কিছু করে ফেলবো, আমি এতদিন ধরে কিচ্ছু করিনি, তার জন্য আমি রেসপন্সিবল নই, তাহলে তো আলটিমেট একটা মূর্খের জগতে বাস করে না। আর এইটাকে যদি কেউ পাথেও করে মনে করে যে একটা অন্য কোনো সংস্থা আমাকে করে দেবে, সেখানে যদি কেউ যায়, দেখুন তাতে আমার গোল্ডেন হ্যান্ডশেক, আমার তাতে কোনো প্রবলেম নেই। বাট হওয়ার পর যখন আবার নতুন কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নেয় না, তাদেরকে আবার এই সমস্ত লোকেরা এখানে যাস না, এই এসএপি ফালতু জিনিস, এসএপিতে এই হয় না, দে আর দ্য গার্বেজ অফ দ্য এসএপি। এরা কিন্তু এসএপির গার্বেজ। আমি কিন্তু আজকে কথাগুলো বলছি, এগুলো কিন্তু রিয়েল ফ্যাক্ট, যেগুলো হয়েছে তারপর বেশ করে কথাগুলো বলছি। আমি কথা দিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টকে, যারা ইনিশিয়াল লেভেলে অলরেডি শিখেছে বা আগামী দিনে শিখতে আসছে, অ্যাটলিস্ট ফ্রেশার লেভেলে যে সমস্ত কলকাতায় কোম্পানি আছে যারা এরম নেয়, তাদেরকে আমি রেফারেন্সটা দিতে পারবো। তবে সেটা অনলি আমার স্টুডেন্ট, শুধুমাত্র যারা আমার কাছে শিখেছে। আর প্লেসমেন্ট ডিভিশনেরও আমি ফরমেশন দিয়ে দেবো, সেখানেও তারা করতে পারবে। তো আগামী দিনে যারা শেখার জন্য ভাবছিলেন যে প্লেসমেন্ট পাবো কি পাবো না, এইগুলো কিন্তু আলটিমেটলি আমার মনে হয় খুব অমূলক চিন্তা ভাবনা। আপনারা যদি নিজেরা মেন্টালি প্রিপেয়ার থাকেন, আপনারা যদি চিন্তা করেন যে না আমরা নিজেদেরকে এসএপিতে ইনভলভ করব, স্বামীজির ওই একই কথা, মানুষ যেটা চিন্তা করে সেটাই হয়। ঠিক আছে, তো সেই জন্য আপনি আপনার ভেতর থেকে যতটা আগ্রহ সহকারী এই সাবজেক্টকে আত্মস্থ করতে হবে। দেখুন আজকে আমি একটা টপিক পড়িয়ে দিলাম, আজকে সকালে আমি ক্লাসে বলছিলাম, যখন টপিক পড়াচ্ছি সেই টপিকটার প্রত্যেকটা পার্ট, যেমন হচ্ছে সাব কন্ট্রাক্টিং পড়াচ্ছিলাম কোন সকালে মর্নিং ব্যাচে এসএপি এমএমএ, আমি তাদেরকে দেখাচ্ছিলাম প্রত্যেকটা পার্টে যখন এক একটা করে জায়গা হয়ে যাচ্ছে, এখানে অ্যাকাউন্টিং ব্যাপারটি কোথায় কোথায় কি রিফ্লেক্ট হচ্ছে। তো এই যে জায়গাটা দেখা, ঠিক আছে, এই জায়গাটাকে করা এবং প্রত্যেকটা জায়গা থেকে আলটিমেটলি জিনিসকে অ্যাবজর্ব করে নেওয়া, এটার দায়িত্বটা আপনার নিজের। এটার দায়িত্ব তো কোনো এটা কি কোনো ইনস্টিটিউট করে দিতে পারে? এটা কি কোনো ইনস্টিটিউটে সম্ভব? রিসার্চ ব্যাপারটা সম্পূর্ণ নিজস্বতা, সাবজেক্টকে নিয়ে রিসার্চ করা। আজকে যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছে অনলাইনে ক্লাস করে, তারা যারা সার্ভারে ক্লাস করে, বেসিক্যালি অনেকের মেশিন সাপোর্ট করে, আমরা ইজি সার্ভারে, আমি দেখি সার্ভারে ক্লাস করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে এমন এমন ইস্যু আছে যেগুলো হচ্ছে কেন হয় যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টুডেন্ট ক্লাস করে, স্ট্যান্ডার্ড সিস্টেমে তারা কিছুটা চেঞ্জ করে রাখে, তো সেটা ধরতে অসুবিধা হয়। তো আমি একজন স্টুডেন্টের টোটাল লগইন ডিটেলস আমার কাছে রয়েছে, আমি সেইটাকে নিয়ে ক্লাসটা শেষ হয়ে যাবো আবার ট্রাই করে দেখি, করে সেটাকে শর্ট আউট করে তাদেরকে মেসেজ করে দিই। আমি গত একটা ক্লাসে একজনের দেখছেন যে কনসাইনমেন্টে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, হিউজ প্রবলেম, অথচ আমি যে সফটওয়্যার দিই সেখানেই হচ্ছে। তখন আমি আমার নিজের সফটওয়্যারটাকে মেশিনে আবার আমি তো বহুদিন এসিপি চালাই না, আমার মেশিনে এসিপি ইনফ্যাক্ট ইনস্টলও নেই, যেটা আমাদের ইসিসি সফটওয়্যার আমার লাগেও না বলে। তো আবার সেটাকে একবার ইনস্টল করে দেখলাম, চালালাম, ইউজ করলাম, দেখলাম হ্যাঁ ঠিক হয়ে গেল। তাহলে এবার আমাকে দেখতে হবে আইডেন্টি করে যে ওখানে যে কোনো জায়গায় তার দিক দিয়ে কোনো এরর হয়েছে বা কোনো মেটেরিয়ালস ক্রিয়েশনে বা আদার্স কিছু জায়গায় কোনো প্রবলেম হয়েছে। তো এই যে এনার্জিটা বজায় রাখা, এই যে ইনার্সিয়াটা রেখে দেওয়া, এইটা যদি না থাকে তাহলে ভাই আপনি কোনো এসএপি কেন কোনো সাবজেক্টে সাকসেসফুল হতে পারবেন না। আজকে আমি এখানে প্লেসমেন্টের অপরচুনিটির
হওয়ার যে সুযোগটা তৈরি করেছি এত পরিশ্রম করে, এত কিছু করে, এবং এই নিউজটা সবার কাছে একটা মানে কি বলবো, যথেষ্ট ভালো নিউজ, অনেকেই অপরচুনিটি দেখছে। তো আমি মনে করি আলটিমেটলি যে এই নিউজটাকে এনক্যাশ করতে গেলে নিজের কিন্তু টোটাল সাবজেক্ট সম্বন্ধে নলেজটা ক্লিয়ারেন্স থাকা দরকার। এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। বহু স্টুডেন্টের কিন্তু আলটিমেটলি সাবজেক্ট সম্বন্ধে ক্লিয়ারেন্স নেই। তারা কোনো টপিককে প্র্যাকটিক্যালি দেখাতে পারে, কিন্তু তার ভেতর থেকে কোশ্চেন করে তারা বলতে পারে না। তো ফ্রেন্ডস, আপনারা সেই জায়গাটাকে রিসার্চ করুন। কন্টেন্ট সমস্ত রকম বইপত্র দেওয়া আছে, সেগুলোকে ভালো করে পড়ুন। এবং আমি রিগার্ডিং সার্টিফিকেশান লেভেলও আমার কথা হয়েছে। এখন সার্টিফিকেশান লেভেলে রিসেন্ট পর্যায়ে বিরাট চেঞ্জেস হয়েছে। এখন ওই থিওরি পার্ট যে ব্যাপারটা, ওটা পুরো উঠে গেছে। তো যাই হোক, সেখানকার শর্ট আউটও রয়েছে, কী করে নিজেকে শর্ট আউট করবেন। তো আপনারা প্রত্যেকে সেগুলোকে অ্যাবজর্ব করুন। আমি মনে করি যে যদি প্রকৃত এসএপি শেখার ইচ্ছা হয়, নিজেকে যদি ইন্টারভিউয়ের উপযুক্ত করে তোলার জায়গা দরকার হয়, তাহলে আপনি ডেফিনেটলি আমাকে বিশ্বাস করতে পারেন। সেই জায়গাটা আমি করে দেখাবো। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।